বিজ্ঞানকে সবার কাছে সহজলভ্য করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রয়াস জি-ব্রেইন। মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে gbrainbd.ai লিংকে ভিজিট করে এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে জি-ব্রেইনের 3টি জিপিটি মডেল: কনস্টিটিউশন জিপিটি, বাজেট জিপিটি এবং স্টার্টআপ জিপিটি। কনস্টিটিউশন জিপিটির কাছ থেকে জেনে নেওয়া যাবে বাংলাদেশের সংবিধান বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর। বাংলাদেশের বাজেট বিষয়ক জিজ্ঞাসার উত্তর মিলবে বাজেট জিপিটির কাছে। আর দেশের স্টার্টআপদের সহায়তা করতে প্রস্তুত আছে স্টার্টআপ জিপিটি। বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিনের সাথে সরাসরি চ্যাটিং এর মাধ্যমে সংবিধান, বাজেট এবং স্টার্টআপের খুঁটিনাটি জেনে নেওয়ার প্রযুক্তি এখন হাতের মুঠোয়। পাশাপাশি থাকছে এফএকিউ অথবা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের তালিকা। জি-ব্রেইনের ওয়েবসাইটে ভিজিট করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আপনার সঙ্গী বানিয়ে ফেলুন আর হয়ে যান বাংলাদেশের প্রযুক্তি বিপ্লবের অংশ। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে স্বাগতম, স্মার্ট বাংলাদেশে স্বাগতম। এআই এর যেরকম আসলে আমরা অনেক পজিটিভ ইউজ কেস আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, একইভাবে এটা মারাত্মক ঝুঁকিও আমরা উপলব্ধি করতে পারছি। তো এখন বিষয়টা যদি আমরা পারমাণবিক শক্তির সাথে তুলনা করি, তাহলে যেরকম পারমাণবিক শক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করছি, আমরা খুব স্বল্প খরচে পরিবেশ বান্ধব, অপরদিকে কিন্তু পুরো বিশ্বটাকে ধ্বংস করার জন্য আসলে একটা পারমাণবিক বোমাই যথেষ্ট। কিন্তু তো এরকমভাবে যদি আমরা এআইকে বিবেচনা করি, তাহলে আরেকটু বেশি ঝুঁকি কেন, যেটা নিউক্লিয়ার ওয়েপনের থেকেও বেশি ডেঞ্জারাস। কারণ নিউক্লিয়ার ওয়েপনকে লঞ্চ করতে হলে একজন মানুষের কমান্ড দিতে হচ্ছে, কিন্তু এআই আস্তে আস্তে নিজেরাই এমন শক্তিশালী হয়ে উঠছে যে হয়তো কোনো মানুষের নিয়ন্ত্রণের বাইরে, কোনো মানুষের কমান্ডের বাইরেও তারা নিজেরা নিজেদেরকে পরিচালিত করার সক্ষমতা এবং যোগ্যতা অর্জন করতে যাচ্ছে। আর সেটাই আমাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ। আর যেটা বারবার বলা হচ্ছে যে এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান একটি সম্পদে পরিণত হচ্ছে ডেটা, তার বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এখন এই যে ডিপ টেক কোম্পানিগুলো, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো, সার্চ ইঞ্জিনগুলো যত ধরনের তথ্য উপাত্ত আমাদের কাছ থেকে সংগ্রহ করছে, তাতে করে আমাদের চাওয়া পাওয়া, রাগ, ক্ষোভ, অভিমান সব কিছু কিন্তু তারা জেনে যাচ্ছে। আপনি একটা দেশের নাগরিকদের তাদের যদি স্বাস্থ্যগত সকল তথ্য জানেন, তার লেনদেনের তথ্য জানেন, তার ট্যাক্স ফাইল জানেন, তাহলে কিন্তু সেই দেশের অনেক কিছুই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আর এটা নিয়েই কিন্তু এখন লড়াইটা হচ্ছে, কোন কোম্পানি, কোন দেশ, কোন গোয়েন্দা সংস্থা কত বেশি তথ্য উপাত্ত তাদের দখলে নিতে পারবে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাইক্রোচিপ ডিজাইনিং, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের সক্ষমতা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আসলে শ্রমনির্ভর অর্থনীতির উপরে দাঁড়িয়ে খুব বেশি দিন আমরা নিশ্চিন্ত থাকতে পারবো না। এবং পাশাপাশি আমরা এআই এর ঝুঁকিটা যাতে মোকাবেলা করতে পারি, তার জন্য এআই পলিসি ইতিমধ্যে আমরা প্রণয়ন করেছি, ক্যাবিনেটে উত্থাপন করব এবং আইনমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা এর আগে বেশ কয়েকটা অংশীজন সভা করেছি এবং আমাদের এজ প্রজেক্টে পলিসি অ্যাডভাইজার প্রকৌশলী আব্দুল বারী সে একটা আউটলাইন তৈরি করেছে, আমরা এটাও প্রেজেন্ট করেছি সাংবাদিক বন্ধুদের সামনে। আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা একটা খসড়া এআই ল আমরা তৈরি করতে পারবো, যেটা একদিকে যেরকম এআই এর সবচেয়ে উত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে, অপরদিকে এআই এর ঝুঁকিটাও মোকাবেলা করা সম্ভব হবে। আমরা এআই পাওয়ার্ড কিছু টুল আমরা ব্যবহার করব, যেগুলো আমরা নিজেরাই তৈরি করব, যেগুলো দিয়ে আমরা একদিকে যেরকম নাগরিকদেরকে সেবা দিব, অপরদিকে সরকারের ব্যবস্থাটাকে আমরা আরো ট্রান্সপারেন্ট, আরো স্মার্ট, ইফিশিয়েন্ট করব, ফাস্টার করব প্রসেস, এবং ভবিষ্যতে আমাদের হিউম্যান রিসোর্সকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে প্রথম পিলার স্মার্ট সিটিজেন, যারা হবে সৃজনশীল, উদ্ভাবনী, জ্ঞানভিত্তিক,
সমস্যা সমাধানকারী সেরকম একটা স্মার্ট প্রজন্ম গড়ে তোলার জন্য উৎসাহ দিতে পারবো। আর এই পুরো স্মার্ট বাংলাদেশের 4টা পিলার, সবগুলো টার্গেট ফিল আপ করতে হলে আমাদের পাবলিক, প্রাইভেট অ্যান্ড একাডেমিয়া পার্টনারশিপ সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা দেখেছেন যে gbrain bd.ai এই পুরো প্ল্যাটফর্ম, এই এআই পাওয়ার টুল তৈরি করার জন্য সরকার অল্প কিছু, মাত্র 25 লক্ষ টাকা উদ্ভাবনী ফান্ড দিয়েছে। এখানে বিশাল একটা বিনিয়োগ ওরিয়ন ইনফরমেটিক্স করেছে এবং মেধার যে সমন্বয়টা ঘটিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি, এটা হচ্ছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিভাবে সরকার, বেসরকারি খাত এবং আমাদের শিক্ষা, এই 3টা স্টেক হোল্ডার একসাথে কাজ করলে যে চমৎকার জিনিসগুলো তৈরি হতে পারে। এবং এটার জন্য সিলিকন ভ্যালিতে যেতে হচ্ছে না। আজকে আইসিটি টাওয়ারের আগারগাঁওতে আমাদের দেশের ডেভেলপাররা তারা কিন্তু চ্যাট জিপিটি তৈরি করছে। আমাদের এখানে আমরা কনস্টিটিউশন জিপিটি একটা পাইলট শুরু করেছিলাম। ভুল ত্রুটি থাকতে পারে, প্রসেস হয়তো স্লো হতে পারে, কিন্তু আমাদের গর্ব যে আমাদের দেশের মেধাবী ছাত্রছাত্রী এবং ডেভেলপাররা তারা কিন্তু এটা তৈরি করেছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।